মদিনার উষ্ণ রৌদ, খেজুর গাছের মৃদু শব্দ আর নগর জীবনের গুঞ্জন ভেদ করে একদিন ছড়িয়ে পড়ল এক আতঙ্কজনক সংবাদ। কুরাইশদের বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে। প্রতিশোধের আগুনে জ্বলছে মক্কা। বদরের পরাজয় তাদের অহংকারে গভীর আঘাত এনেছিল। হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা মদিনায় গড়ে উঠেছিল, কিন্তু শত্রুরা সেই শান্তিকে চূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞা। এটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটি বিশ্বাস, আনুগত্য, ভুলের মাসুল, অসম সাহসিকতা, গভীর শোক এবং শেষ পর্যন্ত অটল ধৈর্যের এক মহাকাব্যিক আখ্যান। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক ঘটনাগুলোর অন্যতম এই উহুদ যুদ্ধের কাহিনী। বদরের ছায়া। বদর যুদ্ধে মক্কার কুরাইশ নেতাদের যেমন আবু জাহল, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ প্রমুখের মৃত্যু এবং তাদের পরাজয় গোটা আরব উপদ্বীপে তোলপাড় সৃষ্টি করে। মক্কায় শোক, ক্রোধ ও লজ্জার মিশ্রণে এক বিষাদময় পরিবেশ তৈরি হয়। হারানো মর্যাদা পুনরুদ্ধারই এখন তাদের একমাত্র লক্ষ্য। আবু সুফিয়ানের শপথ। কুরাইশদের নতুন নেতা হিসেবে আবু সুফিয়ান ইবনে হারফ উঠে দাঁড়ালেন। তিনি শপথ নিলেন, বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার মাথায় তেল লাগানো বা স্ত্রীর সাথে মিলন হবে না। যুদ্ধের অর্থায়ন। কুরাইশদের নেতৃস্থানীয় পরিবারগুলো বনি উমাইয়া, বনি মাকসুম প্রভৃতি বিপুল পরিমাণ ধনসম্পদ ব্যয় করল। বিশাল সেনাবাহিনী গঠনের জন্য অর্থ সংগ্রহ করা হল। বাণিজ্যিক কাফেলার লভ্যাংশ যুদ্ধের পেছনে ঢালা হল। সেনা সংগ্রহ ও প্রস্তুতি। বিভিন্ন গোত্রকে একত্রিত করা হল। যুদ্ধে অংশ নেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হল। হাবশা থেকে আসা অভিজাত যোদ্ধা ও দক্ষ তীরন্দাজদের নিয়োগ দেওয়া হল। নারীদের, যেমন হিন্দ বিন্তু উতবা, যোদ্ধাদের উৎসাহ দেওয়ার এবং পলাতকদের ভর্ৎসনা করার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হল। প্রায় ৩,০০০ সুসজ্জিত সৈন্য, ৩,০০০ উট এবং ২০০ অশ্বরোহী নিয়ে মক্কার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বাহিনী গঠিত হল। গোত্রীয় মিত্রতা। কুরাইশরা বেদুইন গোত্রগুলোর বনি কিনানা, বনি তামিমের কিছু অংশ সাথে জোট বাঁধল, যার ফলে তাদের সংখ্যা ও শক্তি আরও বৃদ্ধি পেল। গুপ্তচর ও সংবাদ। মদিনায় কুরাইশ গুপ্তচরদের কার্যকলাপ বৃদ্ধি পেল। তারা মুসলিমদের শক্তি, প্রস্তুতি ও মনোবল সম্পর্কে তথ্য সংগ্রহ করে মক্কায় পাঠাতে লাগল। অন্যদিকে হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্তচররাও মক্কার বিশাল বাহিনীর গতিবিধির খবর নিয়ে আসতে লাগলেন। সংবাদ নিশ্চিত হতেই মদিনায় উদ্বেগ ছড়িয়ে পড়ল। সংবাদ পৌঁছানো। হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর অগ্রগতির সংবাদ পেয়ে জরুরি পরামর্শ সভা ডাকলেন, যেখানে আনসার ও মুহাজির নেতারা উপস্থিত হলেন। পরিষদে দুটি পরিষ্কার মতবাদ উঠে এল। মদিনার অভ্যন্তরে অবস্থান। প্রবীণ ও কৌশলগতভাবে চিন্তাশীল অনেক সাহাবী, যেমন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, প্রস্তাব দিলেন মদিনার ভেতরেই অবস্থান করতে। তারা বললেন, শত্রুরা শহরের সংকীর্ণ গলি, দুর্গ এবং বাড়িঘরের সুবিধা নিতে পারবে না। মুসলিমরা ঘরে ঘরে লুকিয়ে আক্রমণ চালাতে লাগলেন এবং খেজুর বাগান ও গলিপথে ঘাঁটি গেড়ে শত্রুদের ক্লান্ত করে দিতে পারবে। এটাই নিরাপদ ও বুদ্ধিদীপ্ত পথ। উহুদের ময়দানে মোকাবেলা। অল্প বয়সী ও যুদ্ধের জন্য উদ্গ্রীব অনেক সাহাবী, বিশেষ করে যারা বদরে অংশ নিতে পারেননি, যেমন খাব্বাব ইবনে মুন্নাজির রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, তারা চাইলেন উন্মুক্ত ময়দানে শত্রুর মুখোমুখি হতে। তাদের যুক্তি ছিল, বদরের মতো আল্লাহর সাহায্য আবারও নাজিল হবে এবং পলায়নের অপবাদ থেকে মুক্ত থাকা যাবে। নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব মত ছিল মদিনার ভেতরেই প্রতিরক্ষা গড়ে তোলা, যা কৌশলগতভাবে অধিকতর যুক্তিসঙ্গত ছিল। যুবক সাহাবীদের আগ্রহ ও নবীজি সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি, কিন্তু যুবক সাহাবীদের উৎসাহ ও আকাঙ্ক্ষা ছিল অদম্য। তারা বারবার উন্মুক্ত ময়দানে যুদ্ধের জন্য আবেদন জানাতে লাগলেন। তাদের এই ঈমানী জোশ ও আত্মবিশ্বাস দেখে এবং সংখ্যাগরিষ্ঠের মতকে সম্মান জানিয়ে হজরত মুহাম্মদ সাল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওপর ভরসা রেখে উহুদের ময়দানে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। প্রায় ১,০০০ মুসলিম যোদ্ধা প্রস্তুত হলেন, কিন্তু মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যুদ্ধের ব্যাপারে দ্বিমত পোষণ করে প্রায় ৩০০ অনুগামী নিয়ে ফিরে গেল। ফলে মুসলিম বাহিনীর সংখ্যা দাঁড়াল মাত্র ৭০০-র কাছাকাছি। কথিত আছে ৬৭৪ জন। এদের মধ্যে ১০০ জন বর্মধারী
এবং মাত্র 2 জন অশ্বরোহী ছিলেন। কুরাইশদের বিপরীতে এটি ছিল এক ভয়াবহ সংখ্যাগত ও সরঞ্জামগত বৈষম্য। তবুও ঈমানের জোরে তারা অগ্রসর হলেন। উহুদের অবস্থান। উহুদ পাহাড় মদিনার উত্তর দিকে অবস্থিত। পাহাড়ের দক্ষিণ পাশে ছিল মুসলিম শিবির, যা মুসলিমদের পেছন দিককে সুরক্ষিত রেখেছিল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তটি ছিল উহুদ পাহাড়ের একটি সংকীর্ণ গিরিপথ রক্ষার দায়িত্ব দেওয়া। এই পথটি আইনাইন নামক স্থানে অবস্থিত ছিল, যা দিয়ে শত্রু পেছন থেকে আক্রমণ চালাতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন নির্দেশ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন দক্ষ তীরন্দাজকে এই পাহাড়ি পথ রক্ষার দায়িত্ব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অত্যন্ত কঠোর ও স্পষ্ট নির্দেশ দিলেন, তোমরা আমাদের পেছন দিক পাহারা দেবে। আমরা জয়লাভ করি বা পরাজিত হই, এমনকি তোমরা যদি দেখো যে পাখি আমাদের সৈন্যদের মাংস ছিঁড়ে খাচ্ছে, তবুও আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ করবে না। তিনি বারবার এই নির্দেশটি পুনর্ব্যক্ত করলেন। যুদ্ধের বিন্যাস। মুসলিম বাহিনীর কেন্দ্রে ছিলেন স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান ও আনসার নেতারা। কুরাইশ বাহিনীর কেন্দ্রে ছিল আবু সুফিয়ান, বাম বাহুতে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও মুসলিম হননি, এবং ডান বাহুতে ইক্রিমা ইবনে আবি জাহল। মুসলিমদের পতাকাবাহী ছিলেন মুসআব ইবনে উমাইর। যুদ্ধের শুরুতে কুরাইশদের পক্ষ থেকে একের পর এক যোদ্ধা একক যুদ্ধের জন্য বেরিয়ে এলো। হজরত আলী, হামজা, আবু দুজানা প্রমুখ তাদের পরাজিত ও হত্যা করলেন। মুসলিমদের প্রবল আক্রমণ। যুদ্ধ শুরু হতেই মুসলিম যোদ্ধারা ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে প্রবল বিক্রমে আক্রমণ করলেন। হজরত হামজা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব শত্রুদের মাঝে ত্রাস সৃষ্টি করল। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তার লাল পাগড়ি দিয়ে চিহ্নিত হয়ে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। কুরাইশ বাহিনীর পতন। মুসলিমদের প্রচণ্ড আক্রমণের মুখে কুরাইশ বাহিনী দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগল। ময়দানে তাদের অস্ত্রশস্ত্র ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বিজয়ের আনন্দ মুসলিম সৈন্যদের মুখে ফুটে উঠল এবং তারা শত্রুকে তাড়া করার পাশাপাশি গনিমতের মাল সংগ্রহ করতে লাগলেন। আইনাইনের বিপর্যয়। এই দৃশ্য দেখে আইনাইনের পাহাড়ি দায়িত্বে থাকা তীরন্দাজরা উত্তেজিত হয়ে পড়লেন। তাদের নেতা আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে স্থান ত্যাগ না করার জন্য বারবার অনুরোধ করলেন। যুদ্ধ তো শেষ, আল্লাহ শত্রুদের পরাজিত করেছেন, আমরা শুধু গনিমতের অংশ নিতে যাচ্ছি। এই বলে কঠিন আদেশ অমান্য করে প্রায় 40 জন তীরন্দাজ তাদের অমূল্য কৌশলগত অবস্থান ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহ করতে নেমে পড়লেন। মাত্র 10 জন আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর সাথে অটল থাকলেন। খালিদ ইবনে ওয়ালিদের সুযোগ। এই ভয়াবহ ভারনী বাহিনীর অন্যতম সেনাপতি, যুদ্ধকৌশলে পারদর্শী খালিদ ইবনে ওয়ালিদ। তিনি দেখলেন পাহাড়ি পথটি অরক্ষিত। তিনি সাথে সাথে তার অশ্বরোহী বাহিনীকে নিয়ে ঝড়ের বেগে আক্রমণ চালালেন। দায়িত্বে থাকা মুষ্টিমেয় তীরন্দাজদা বীরত্বের সাথে প্রতিরোধ করেও শহীদ হয়ে গেলেন। আবদুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করলেন। আকস্মিক আক্রমণ ও মোড় পরিবর্তন। খালিদের অশ্বরোহীরা মুসলিম বাহিনীর পেছন দিক থেকে ভয়াবহ আক্রমণ চালাল। একই সাথে পলায়নরত কুরাইশ পদাতিক বাহিনীও ফিরে এসে পাল্টা আক্রমণ শুরু করল। মুসলিম বাহিনী সামনে ও পেছন থেকে শত্রুর প্রচণ্ড চাপে পড়ে সম্পূর্ণ অপ্রস্তুত ও বিস্মিত হয়ে পড়ল। বিজয়ের আনন্দ মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলায় পরিণত হল। চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক। কে শত্রু তা বোঝা কঠিন হয়ে পড়ল। আতঙ্কিত মুসলিম সৈন্যরা বিভিন্ন দিকে ছুটতে লাগলেন। ময়দানে ছড়িয়ে পড়ল আহত ও নিহতদের আর্তনাদ। নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ভয়াবহ যুদ্ধ। এই বিশৃঙ্খলার মধ্যেও একদল অকুতভয় সাহাবী নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই করতে লাগলেন। তারা একটি ছোট্ট বৃত্ত তৈরি করে নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রইলেন। তাদের মধ্যে ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হজরত আবু দুজানা, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং নারী যোদ্ধা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা প্রমুখ। পতাকাবাহীর শাহাদাত। মুসলিম পতাকাবাহী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দেখতে নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। শত্রুরা তাকে নবীজি সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে প্রচণ্ড আক্রমণ চালাল। তার ডান হাত কাটা পড়লে তিনি দেহ দিয়ে পতাকা আঁকড়ে রাখলেন। অবশেষে বর্ষার আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাত মুসলিমদের মনোবলে প্রচণ্ড আঘাত হানল। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের মর্মান্তিক বিবরণ। এই যুদ্ধের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ছিল হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা ও ইসলামের সিংহ আসাদুল্লাহ। হিন্দ বিনোদ উদ্বার দাস হাবশি বর্ষাধারী ওয়াহশি ইবনে হারবকে স্বাধীনতার প্রলোভন দেখানো হয়েছিল হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। ওয়াহশি সুযোগের অপেক্ষায়
একটি পাথরের আড়ালে লুকিয়েছিল। এক পর্যায়ে সে নিখুঁত লক্ষ্যভেদে তার বর্ষাটি হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের দিকে নিক্ষেপ করল, যা তার দেহ ভেদ করে বেরিয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করলেন। এরপর হিন্দ হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের মরদেহ বিকৃত করে, যা যুদ্ধক্ষেত্রের নিষ্ঠুরতাকে চরমে পৌঁছে দেয়। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় চাচার এই অবস্থা দেখলেন, সেটি ছিল তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার মর্মস্পর্শী বিবরণ। সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি এল যখন শত্রুদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। তার নিচের ঠোঁট ফেটে গেল, বর্মের দুটি আংটা মুখে গেঁথে গেল এবং একটি দাঁত শহীদ হল। তিনি মাটিতে পড়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে এই গুজব ছড়িয়ে পড়ল, যা মুসলিমদের মনোবলে চূড়ান্ত আঘাত হানল। সাহাবীদের ত্যাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে গেঁথে থাকা বর্মের আংটাগুলো হজরত আবু উবায়দা ইবনে আল জাররাররা রাদিয়াল্লাহু আনহু নিজের দাঁত দিয়ে টেনে বের করেন। এতে তার দুটি দাঁত ভেঙে যায়। হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের দেহকে ঢাল বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন। নারী সাহাবী উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা তরবারি হাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে শত্রুদের প্রতিহত করেন। আনাস ইবনে নাজরের শাহাদাত। আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব শুনলেন, তখন বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে বেঁচে থেকে কী লাভ। এই বলে তিনি শত্রুদের মাঝে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করে গেলেন। পরে তার লাশ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তার বোন শুধু আঙ্গুলের ছাপ দেখে তাকে শনাক্ত করতে পেরেছিলেন। গুজবের প্রভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই গুজব মুসলিম বাহিনীর মনোবল ভেঙে দিল। অনেক সাহাবী হতাশ হয়ে ময়দান ত্যাগ করতে লাগলেন, প্রিয় নবীর সন্ধান ও মিলন। কিন্তু কিছু সাহাবী গুজবে কান না দিয়ে পাগলের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। অবশেষে হজরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের একটি গুহার কাছে তাকে আহত কিন্তু জীবিত অবস্থায় খুঁজে পান। এই খবর ছড়িয়ে পড়তেই ছত্রভঙ্গ সাহাবীরা পুনরায় একত্রিত হতে লাগলেন। মদিনায় প্রত্যাবর্তন ও করুণ দৃশ্য। আহত ও শোকগ্রস্ত মুসলিমরা মদিনায় ফিরে এলে শহর জুড়ে কান্নার রোল পড়ল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এসে পিতার ক্ষত পরিষ্কার করলেন। একটি চটের টুকরো পুড়িয়ে তিনি রক্তক্ষরণ বন্ধ করেন। নিহতদের গণনা ও শোক। পরদিন গণনা করে দেখা গেল ৭০ জনেরও বেশি সাহাবী শহীদ হয়েছেন। তাদের মধ্যে ছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, হানজালা ইবনে আবি আমির বা ফেরেস্তাদের দ্বারা গোসলকৃত প্রমুখ। প্রতিটি পরিবারে শোকের ছায়া নেমে এল। কুরাইশদের অসম্পূর্ণ বিজয়। যদিও কুরাইশরা যুদ্ধক্ষেত্রে জয়ী হয়েছিল, কিন্তু তাদের মূল লক্ষ্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এবং ইসলামকে নির্মূল করা ব্যর্থ হয়েছিল। হামরাউল আসাদ অভিযান। উহুদের পরদিনই নবীজি সাহাবা খবর পেলেন কুরাইশরা মদিনা থেকে কিছু দূরে হামরাউল আসাদ নামক স্থানে পুনরায় আক্রমণের জন্য শিবির করেছে। তিনি দূরদর্শিতার পরিচয় দিয়ে আহত সাহাবীদের নিয়েই তাদের পিছু ধাওয়া করার নির্দেশ দিলেন। মুসলিমদের পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত দেখে কুরাইশরা ভীত হয়ে পড়ল এবং দ্রুত মক্কার দিকে পালিয়ে গেল। এই কৌশলগত পদক্ষেপ মদিনাকে একটি সম্ভাব্য ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করল। উহুদ যুদ্ধের শিক্ষা। ধৈর্য ও ভরসার আহ্বান। মদিনায় ফিরে নবীজি সাহাবীদের ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। তিনি স্মরণ করিয়ে দিলেন যে বদরের মতো উহুদেও আল্লাহর সাহায্য আসত, কিন্তু ভুলের কারণে তা সীমিত হয়েছে। ভুলের স্বীকৃতি ও শিক্ষা। এই বিপর্যয়ের মূল কারণ ছিল তীরন্দাজদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা। এটি আনুগত্য, শৃঙ্খলা এবং ব্যক্তিগত লোভের ঊর্ধ্বে সামষ্টিক দায়িত্ববোধের এক কঠিন শিক্ষা ছিল। মুনাফিকদের মুখোশ উন্মোচন। উহুদের ঘটনা আবদুল্লাহ ইবনে উবাই ও তার দলের মতো মুনাফিকদের প্রকৃত চেহারা উন্মোচিত করে দেয়, যারা কঠিন মুহূর্তে মুসলিমদের ত্যাগ করে গিয়েছিল। উহুদের যুদ্ধ ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জীবনে এক মর্মান্তিক অধ্যায়। প্রিয়জনের মৃত্যু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গুরুতর আহত হওয়া এবং চরম বিশৃঙ্খলা, এই সব কিছু মিলে এটি ছিল এক গভীর শোক ও পরীক্ষার সময়। কিন্তু এই রক্তঝরা অধ্যায়ই পরবর্তীতে ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি রচনা করে। এই ঘটনা থেকে মুসলিম উম্মাহ অমূল্য শিক্ষা লাভ করে। আনুগত্য ও শৃঙ্খলার গুরুত্ব। নেতার আদেশের সামান্যতম বিচ্যুতিও বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। ধৈর্য ও অধ্যাবসায়। চরম বিপর্যয়ের পরেও আল্লাহর উপর ভরসা রেখে পুনরায় সংগঠিত হওয়া সম্ভব। শাহাদাতের মর্যাদা। ঈমানের পথে জীবন উৎসর্গকারীরা আল্লাহর কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন। ক্ষমার মহিমা। প্রতিশোধের চেয়ে
ক্ষমাশ্রেয়, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মক্কা বিজয়ের সময় প্রমাণ করেছিলেন। উহুদের রক্তস্নাত ময়দান মুসলিম ইতিহাসে শুধু একটি যুদ্ধের স্থানই নয়, এটি ত্যাগ, ভুল, দুঃখ, ধৈর্য এবং ঈমানের অটল দৃঢ়তার এক শিক্ষণীয় স্মৃতিস্তম্ভ। উহুদের আঘাত সত্ত্বেও ইসলামের অগ্রযাত্রা থামেনি, বরং কয়েক বছরের মধ্যেই মক্কা বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করে। উহুদ তাই শুধু বেদনার স্মৃতি নয়, বরং অন্ধকার ভেদ করে জয়লাভের এক চিরন্তন প্রেরণার উৎস।